ওয়েলকাম টু মৌলিক স্টাডি। মৌলিক স্টাডিতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে 17ই জানুয়ারি 2024-এর কারেন্ট অ্যাফেয়ার্সের ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে চলে এলাম। চলো শুরু করা যাক। 1 নম্বর প্রশ্ন, জাতীয় স্টার্ট আপ দিবস বা ন্যাশনাল স্টার্ট আপ ডে 2024 কবে পালিত হলো? এটা 16ই জানুয়ারি পালন করা হলো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2021 সালে 16ই জানুয়ারিকে জাতীয় স্টার্ট আপ দিবস হিসেবে ঘোষণা করেছিলেন। তারপর থেকে প্রতি বছর 16ই জানুয়ারি ন্যাশনাল স্টার্ট আপ ডে পালিত হয়ে আসছে। ভারতীয় স্টার্ট আপ ইকোসিস্টেমের প্রশংসা ও প্রচারের জন্য সরকারি এবং বেসরকারি সংস্থাগুলি দ্বারা বিভিন্ন অনুষ্ঠানে এগুলো আয়োজন করা হচ্ছে। শিল্প ও অভ্যন্তরীণ বাণিজ্যের প্রচার বিভাগ এবং বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় 10 থেকে 16 জানুয়ারি পর্যন্ত একটা সপ্তাহকে স্টার্ট আপ সপ্তাহ বা স্টার্ট আপ উইক হিসেবেও পালন করছে। পরের প্রশ্ন 2 নম্বর, সম্প্রতি কোথায় 2 দিন ব্যাপী গ্লোবাল পতং উৎসব শুরু হয়েছে? এটা হচ্ছে দিল্লিতে। দিল্লি লেফটেন্যান্ট গভর্নর বি.কে সাক্সেনা যমুনা নদীর তীরে সরাইকালে খাতে অবস্থিত শহরের প্রথম বাম্বু থিম পার্ক বাসিরাতে বহুল প্রত্যাশিত পতং উৎসবের আয়োজন করেছে। দিল্লি ডেভেলপমেন্ট অথরিটি দ্বারা আয়োজিত এই 2 দিনের উৎসবে রাজস্থান, সিকিম, মহারাষ্ট্র, কর্ণাটক, পাঞ্জাব এবং লক্ষদ্বীপ এবং গুজরাট সহ বিভিন্ন রাজ্যে 30টির বেশি পেশাদার কাইটিস্ট আকাশে তাদের দক্ষতা প্রদর্শন করবে। সেখানে তারা ঘুড়ি ওড়াবে। দিল্লি রাজধানী হচ্ছে নিউ দিল্লি। মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং লেফটেন্যান্ট গভর্নর হচ্ছে শ্রী বিনয় কুমার সাক্সেনা। পরের প্রশ্ন 3 নাম্বার, সম্প্রতি কোন রাজ্যের পেঞ্চ টাইগার রিজার্ভ ভারতের প্রথম ডার্ক স্কাই পার্ক হিসেবে মাইলফলক অর্জন করেছে? এটা হচ্ছে মহারাষ্ট্রে অবস্থিত। মহারাষ্ট্রের পেঞ্চ টাইগার রিজার্ভ ভারতের উদ্বোধনী ডার্ক স্কাই পার্ক হিসেবে স্বীকৃতি লাভ করে একটি ইতিহাস তৈরি করেছে। এশিয়ার পঞ্চম হিসেবে এই স্থান অর্জন করেছে। ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার রাতের আকাশের সৌন্দর্য, প্রাকৃতিক, সাংস্কৃতিক এবং ঐতিহাসিক সম্পদ হিসেবে স্বীকৃতি দিতে এই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মহারাষ্ট্র রাজধানী হচ্ছে মুম্বাই। মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে, রাজ্যপাল রমেশ বাইশ। ন্যাশনাল পার্ক হচ্ছে চান্দোলি ন্যাশনাল পার্ক, নেওগাঁও ন্যাশনাল পার্ক, সঞ্জয় গান্ধী ন্যাশনাল পার্ক, তাডোবা ন্যাশনাল পার্ক আর গুগামাল ন্যাশনাল পার্ক। পরের প্রশ্ন 4 নাম্বার, সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাকা বাড়ি করার জন্য কোন স্কিমের প্রথম কিস্তি প্রকাশ করলেন? এটা হচ্ছে PM জনমন। আর্থিকভাবে দুর্বল উপজাতীয় গোষ্ঠী উন্নতির দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ স্বরূপ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানুয়ারি মাসে প্রধানমন্ত্রী আবাস গ্রামীণ যোজনা যেটা আছে তার অধীনে পাকা বাড়ির জন্য 540 কোটি টাকার একটা তহবিল প্রকাশ করেছে এবং 15ই জানুয়ারি এই তহবিলের প্রকাশ হয়েছে, যেটা PM জনমন এই প্যাকেজের উদ্দেশ্যে এটা করা হলো। পরের প্রশ্ন 5 নাম্বার, সম্প্রতি কে বর্ডার রোড অর্গানাইজেশন কর্মীদের জন্য বিমা প্রকল্পের ঘোষণা করেছেন? এটা হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সম্প্রতি বর্ডার রোড অর্গানাইজেশন মানে BRO দ্বারা নিযুক্ত অস্থায়ী কর্মীদের বিমা কভার প্রদানের লক্ষ্যে একটি যুগান্তকারী প্রকল্প অনুমোদন করেছেন। এই পদক্ষেপটি অত্যন্ত এবং বিপজ্জনক এলাকায় যে কর্মীরা চ্যালেঞ্জিং কাজগুলি করে তাদের যে ঝুঁকিগুলো আছে সেইগুলো যাতে মোকাবিলা করা যায় তার জন্য এটা করা হয়েছে। BRO বর্ডার রোড অর্গানাইজেশন ভারত সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের মালিকানাধীন একটি সংবিধিবদ্ধ সংস্থা। প্রতিষ্ঠাতা জওহরলাল নেহেরু। মূল সংস্থা প্রতিরক্ষা মন্ত্রণালয়। মহাপরিচালক এখানে বর্তমানে হচ্ছে লেফটেন্যান্ট জেনারেল রঘু শ্রীনিবাসন। পরের প্রশ্ন 6 নাম্বার, সম্প্রতি কোন বিমানবন্দর 2023 সালের জন্য বিশ্বের সেরা বিমানবন্দরের খেতাব অর্জন করেছে? এটা হচ্ছে চাঙ্গি বিমানবন্দর, যেটা সিঙ্গাপুরে অবস্থিত। এয়ার ট্রান্সপোর্ট রিসার্চ ফার্ম স্কাইট্যাক্স দ্বারা উপস্থাপিত মর্যাদাপূর্ণ পুরস্কার অনুষ্ঠানে সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দর আবারও 2023 সালের জন্য বিশ্বের সেরা বিমানবন্দরের মুকুট পেয়েছে। গত 2 বছরে কাতারের হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে শিরোপা হারানোর পর চাঙ্গি বিমানবন্দরটি বিশ্বের সেরা হিসেবে তার মর্যাদা পুনরুদ্ধার করেছে এবং এটা দ্বাদশবারের মতো এই লোভনীয় প্রশংসা যেটা সেটা পেয়েছে। পরের প্রশ্ন 7 নাম্বার, সম্প্রতি কোন সংস্থা ইন্ডিয়ান গ্রিন বিল্ডিং কাউন্সিল IGBC এর গ্রিন ক্যাম্পাস রেটিং প্রোগ্রামের অধীনে মর্যাদাপূর্ণ প্ল্যাটিনাম সার্টিফিকেট পেয়েছে? এটা হচ্ছে NICMR MAR, এটা হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট অ্যান্ড রিসার্চ, এটা পেয়েছে। হায়দ্রাবাদে অবস্থিত ন্যাশনাল ইনস্টিটিউট অফ কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট অ্যান্ড রিসার্চ সম্প্রতি ইন্ডিয়ান গ্রিন বিল্ডিং কাউন্সিলের গ্রিন ক্যাম্পাস রেটিং প্রোগ্রামের অধীনে মর্যাদাপূর্ণ প্ল্যাটিনাম সার্টিফিকেট পেয়েছে। এই কৃতিত্বটি NICMAR
হায়দ্রাবাদের ক্যাম্পাস অপারেশন এবং পরিকাঠামোতে টেকসই এবং পরিবেশ বান্ধব অনুশীলনের প্রতিশ্রুতিকে তুলে ধরার জন্য দেওয়া হলো। এই ক্যাম্পাসে স্বামীরপেটের শান্ত এলাকায় অবস্থিত সাংস্কৃতিক ঐতিহ্য, আধুনিক শিক্ষাগত পদ্ধতির একটি মিশ্রণ দেখা গেছে। ক্যাম্পাসটি স্কুল অফ কনস্ট্রাকশন অ্যান্ড টেকনোলজি, স্কুল অফ বিজনেস ম্যানেজমেন্ট, স্কুল অফ এক্সিকিউটিভ এডুকেশন অ্যান্ড ইন্ডাস্ট্রি রিলেশন, স্কুল অফ রিয়েল এস্টেট, স্কুল অফ এনার্জি অ্যান্ড ক্লিন টেকনোলজি সহ বিভিন্ন স্কুলের মাধ্যমে একটা ব্যাপক একাডেমিক এখানে দেওয়া হয়। প্রতিষ্ঠানটি অত্যাধুনিক অবকাঠামো নিয়ে গঠিত, যেখানে সুসজ্জিত শ্রেণীকক্ষ, লাইব্রেরি, আরামদায়ক আবাসন সুবিধা এবং ব্যাপক শিক্ষা সংস্থান এখানে দেওয়া হয়। তো এই সংস্থাটি সম্প্রতি গ্রিন ক্যাম্পাস রেটিং প্রোগ্রামের অধীনে মর্যাদাপূর্ণ প্ল্যাটিনাম সার্টিফিকেট পেয়েছে। পরের প্রশ্ন 8 নম্বর। সম্প্রতি মুনাওয়ার রানা প্রয়াত হয়েছেন, তিনি কে ছিলেন? তিনি হচ্ছেন একজন উর্দু কবি। প্রখ্যাত উর্দু কবি মুনাওয়ার রানা লখনৌতে হৃদরোগে আক্রান্ত হয়ে 71 বছর বয়সে প্রয়াত হয়েছেন। গলায় ক্যান্সার এবং কিডনি এবং হৃদজনিত অসুস্থতার কারণে তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। তিনি লখনৌর সঞ্জয় গান্ধী পোস্ট গ্রাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে চিকিৎসাধীন ছিলেন। তো তিনি সম্প্রতি প্রয়াত হয়েছেন। পরের প্রশ্ন 9 নম্বর। সম্প্রতি কে 150তম আন্তর্জাতিক টি-20 খেলা প্রথম পুরুষ খেলোয়াড় হলেন? এটা হচ্ছে রোহিত শর্মা। ভারতীয় ক্রিকেটের জন্য একটি ঐতিহাসিক মুহূর্তে টিম ইন্ডিয়ার যে অধিনায়ক রোহিত শর্মা 150টি টি-20 আন্তর্জাতিক ম্যাচে প্রথম পুরুষ খেলোয়াড়ের রেকর্ড করেছেন। এই মাইল ফলকটি হোলকার ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে তৃতীয় টি-20 ম্যাচের সময় এটা তিনি অর্জন করেছেন এই খেতাবটি। পরের প্রশ্ন এবং লাস্ট প্রশ্ন 10 নম্বর। সম্প্রতি কোন দল স্প্যানিশ সুপার কাপ জিতেছে? এটা হচ্ছে রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ ফুটবল জায়ান্ট রিয়াল মাদ্রিদ ওপর স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার বিরুদ্ধে 4-1 ব্যবধানে বড় জয় পেয়েছে। এল ক্লাসিকোর এই ম্যাচটি স্প্যানিশ সুপার কাপ ফাইনালের অংশ ছিল এবং এটা 14 জানুয়ারি এটা অনুষ্ঠিত হয়েছে। সৌদি আরবের রিয়াদে এই খেলাটি হয়েছে। তো এই ছিল আজকে সমস্ত ডিটেলস। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আজকে এতটুকুই।